ওকে, আজকে তোমাদেরকে আমি রেলের প্রিভিয়াস ইয়ারে ইউনিক টাইপ এর 4-5খানা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব। প্রত্যেকটা প্রশ্নই প্রিভিয়াস ইয়ারে এসছে, আমি শিফটের নাম অনুযায়ী লিখতে পারিনি। সবার প্রথমে আমি যে প্রথম প্রশ্নটা তোমাদের সামনে তুলে ধরছি সেটা দেখো, 10,007 গুণিত 9,993 এর গুণনফল চেয়েছে। এই ধরনের অঙ্কে একটা স্পেশাল ট্রিক্স থাকে। তুমি যদি কেয়ারফুলি এই নাম্বারটাকে দেখো আর এই নাম্বারটাকে দেখো, 10,000, এই নাম্বারটাকে আমি লিখতে পারি 10,000 প্লাস 7, আর এই নাম্বারটাকে লিখতে পারি 10,000 মাইনাস 7। অঙ্কগুলো জাস্ট এই প্যাটার্নেই তোমাকে দেবে, 10,000 প্লাস 7, 10,000 মাইনাস 7। এটাকে আমি বলতে পারি এ প্লাস বি, এ মাইনাস বি। তাহলে কী হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা তোমরা প্রত্যেকেই জানো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ারের জায়গায় আমি কি করব, এখানে ইউজ হচ্ছে কি না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, 10,000-এর স্কোয়ার, বি স্কোয়ার মানে 7-এর হোল স্কোয়ার। 10,000-এর স্কোয়ার মানে 1-এর গায়ে 8টা 0 হবে, 8টা 0, এখানে কতগুলো, 4, 5, 6, 7, 8, আর 49 এটাকে লিখতে হবে 7-এর স্কোয়ার। এবার যদি আমি এটাকে বিয়োগ করতে যাই, তাহলে আমাকে বিয়োগ করতে গেলে আমাকে কী হবে, লাস্টে আসবে 51, আর এখানে আসবে কতগুলো, 9, 9, 9, 9, 9, কতগুলো 9, 9 হলো তোমার 6, 7টা 9। ওকে, এটা হচ্ছে ডিটেল মেথড। কিন্তু এই ধরনের অঙ্ককে তোমাকে যদি শর্টকাটে বানাতে হয়, কিভাবে বানাবে? প্রথম কথা, তোমাকে এত দূর তো তোমাকে মনে মনেই ভেবে নিতে হবে 10,000 স্কোয়ার। 10,000 স্কোয়ার মানে কি, 1-এর গায়ে 8টা 0, 10,000 স্কোয়ার মানে 1-এর গায়ে 8টা 0 মাইনাস 49। 49 যদি মাইনাস হয় তাহলে লাস্টের ডিজিটটা কিন্তু 51 থাকবে, তাহলে 51 রইল। আর যেহেতু টোটাল 10-এর গায়ে 8খানা 0 মাইনাস 49 মানে কি, এটা 9 অঙ্কের একটা সংখ্যা হচ্ছিল, তার মধ্যে আমার উত্তরটাও 9 ডিজিটসে আসবে। এখান থেকে তুমি 49, 7-এর স্কোয়ার 49 বিয়োগ করলে কত আসবে, 51। তাহলে 51-র গায়ে আমাকে কতগুলো 9 দিতে হবে, 7খানা 9, 4, 5, 6, 7, 7খানা 9। এটাকে এইভাবে ম্যানিপুলেট করলে কিন্তু সময় যাবে। দেখো, একটা জিনিসই তোমাদেরকে বলে দিচ্ছি, এই ধরনের অঙ্কে কিভাবে করবে, লাস্টে 51 এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, কিন্তু কোনটা সঠিক উত্তর হবে। 10,000 স্কোয়ার মানে কতগুলো সংখ্যা হবে, 8খানা 0, তাহলে 8খানা 0 আর 1 মানে 9 ডিজিটস। 9 ডিজিটসের মধ্যে, 9 ডিজিটের সংখ্যার মধ্যে তোমাকে 49 বিয়োগ করে তার 2টো ডিজিট চলে গেল, তাহলে টোটাল ডিজিটস তোমার কত হবে, 9। তাহলে 9 ডিজিটস যদি তোমাকে টোটাল করতে হয়, তাহলে কি এখানে 2টো ডিজিট আর কতগুলো 9 হবে, 7খানা 9। তো দিস উড বি দ্য কারেক্ট আনসার। নেক্সট অঙ্কটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড লজিক্যাল অঙ্ক। ABCD একটা সামান্তরিক সামান্তরিক চতুর্ভুজ, ইংরেজিতে তাহাকে কি বলি, প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রাম মানেটা কি, আয়তকে যদি একটু আমি বাঁকিয়ে দিই, একটু যদি ট্যাড়া করে দিই, তাহলে এটা প্যারালেলোগ্রাম হয়। আয়তে যেমনি বিপরীতমুখী বাহুগুলো সমান হয়, এখানেও বিপরীতমুখী বাহুগুলো সমান হবে। আর একটা বৈশিষ্ট্য কি, এখানে এই অ্যাঙ্গেল যা হবে, এই অ্যাঙ্গেলও তাই হবে। সামান্তরিক ইজ নাথিং বাট ইট ইজ অ্যান টিল্টেড রেক্টেঙ্গেল, এটাকে আমি বলি প্যারালেলোগ্রাম, সামান্তরিক। ঠিক আছে, এর ব্যাপারে যখন ডিটেল ভিডিও বানাবো তখন তোমরা অতি অবশ্যই তোমাদেরকে প্রতিটা পয়েন্টকে তোমাদেরকে আমি এক্সপ্লেন করব, তাও এখানে যতটুকু দরকার। এখানে একটা কথাই মনে রাখবে, বিপরীতমুখী বাহুগুলো সমানান্তর হয়,
আর কি হয়, সমান হয়, মানে এটা যা হবে এটাও তাই হবে, এটা যা হবে এটাও তাই হবে। ওই পরিপ্রেক্ষিতে এই অঙ্কটা তোমাদের যেটা দেওয়া আছে এ বি সি ডি, এটা একটি সামান্তরিক। এখানে দেওয়া আছে পি ইজ দ্য মিড পয়েন্ট, মধ্যবিন্দু হচ্ছে পি, মধ্যবিন্দু হচ্ছে কার, সাইড বিসির মধ্যবিন্দু। আর বলেছে অ্যাঙ্গেল বিএপি, মানে এই অ্যাঙ্গেল যতটা যা হবে ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডিএপি, মানে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা। এটা প্রশ্নে দেওয়া আছে, আমি বলছি না। এরপরে দেওয়া আছে কি এডি, এডি মানে এটা হচ্ছে 10 সেমি, আর তোমাকে চেয়েছে কি সাইড সিডি চেয়েছে। আচ্ছা, এটা যদি 10 সেমি হয় তাহলে এই পুরো বাহুটাও 10 সেমি হবে। যেহেতু বিসির এটা মধ্যবিন্দু, তাহলে আমি বলতে পারি এটা 5 সেমি হবে। এতদূর পরিষ্কার? আমি যদি এবিটাকে কোনো মতে বের করতে পারি তাহলে কিন্তু আমার অঙ্কটা হয়ে যাবে, কারণ এবির যা মান হবে সিডিরও তাই হবে, কারণ এই দুটো কি হচ্ছে, দুটো বাহু সমান হবে। সামান্তরিকের সবার বৈশিষ্ট্য এটাই যে বিপরীতমুখী বাহুগুলো সমান হয় আর সমান্তর হয়। প্রশ্নে দেওয়া আছে এ অ্যাঙ্গেলটা যতটা এটাও ততটা। যেহেতু ওটা সামান্তরিক, তাহলে এডি প্যারালাল টু বিসি, এটা অবভিয়াস হচ্ছে। তাহলে এটা যদি এটার প্যারালাল হয়, এটা যদি থিটা হয়, তাহলে একান্তর কোণের জন্য, অল্টারনেট অ্যাঙ্গেলের জন্য এটাও থিটা হবে, কারণ এই দুটো অ্যাঙ্গেল সমান হবে, কারণ এই দুটো বাহু কি হচ্ছে, এই দুটো বাহু কি সমান্তরাল। তাহলে কি হচ্ছে, এটা প্রতিচ্ছেদ রেখা, তাহলে এই অ্যাঙ্গেলটা যা হবে এই অ্যাঙ্গেলটাও তাই হবে। এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা। এবার তোমরা 1 মিনিটের জন্য কনসেন্ট্রেট করো ট্রায়াঙ্গেল এ বিপিতে, ট্রায়াঙ্গেল এ বিপিতে। এই ত্রিভুজে এই কোণ আর এই কোণের মান সমান, তাহলে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ হলো। আর সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য এই যে এই দুটো কোণ যদি সমান হয় তাহলে এই দুটো বাহু সমান হবে। অর্থাৎ এই ত্রিভুজে বিপি বরাবর কি হবে, এবি হবে। এখানে বিপির মান, তাহলে বিপির মান যদি 5 হয় তাহলে এবির মানও 5। এবি যতটা ততটাই সিডি, তো সিডির মানও হচ্ছে 5। তাহলে কারেক্ট উত্তর কি হবে, 5 সেন্টিমিটার। এই অঙ্কটাকে ভালো করে বোঝার জন্য টেকনিক্যাল ব্যাপারটা তোমাকে একটু ভালো করে বুঝতে হবে, কি দেওয়া আছে আর কি বের করতে হবে। ওকে, তো কাম টু দ্য নেক্সট পার্ট। নেক্সট পার্টে যখন আমি আসছি তখন তোমাদেরকে একটা জিনিস বারে বারে তোমাদেরকে বোঝাবো যে নেক্সট পার্টটা যখন হবে, এরপরে কি হবে, কোশ্চেন নম্বর 3। কোশ্চেন নম্বর 3টাকে এবার তোমাদেরকে আমি দেখাই। কোশ্চেন নাম্বার 3 এখানেই লেখা আছে। এর কোশ্চেন নাম্বার 3টা একটা অ্যালজেব্রার উপর অঙ্ক, খুব ইন্টারেস্টিং অঙ্ক, ঠিক আছে। এই অঙ্কটাতে দেখো এক্স মাইনাস এ ইন্টু এক্স প্লাস ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। লোক, এটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এই দুটোকে যদি পারস্পরিক গুণ করি তাহলে কী হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এরপরে এই টার্মটাকে নিয়ে এসো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। লোক, এটাকে যদি এ, এটাকে যদি বি ধরি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে কী হবে, এক্সের পাওয়ার 4 মাইনাস ওয়াইয়ের পাওয়ার 4, আর এটা কি হবে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। আবার এটাকে যদি এ ধরি তাহলে এটা কি হবে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার। এটার উপর যদি স্কোয়ার হয় তাহলে পাওয়ারের কি হয়, গুণ হয়ে যায়। তাহলে এক্স 4 ইন্টু 2 মানে 8, ওয়াই 4 ইন্টু 2 মানে 8। উত্তরটা কী হবে, এক্স টু দি পাওয়ার 8
মাইনাস ওয়াই টু দি পাওয়ার 8। তাহলে তোমাদের কারেক্ট আনসার কোনটা হবে? দিস ওয়ান। এর পরের প্রশ্নটা দেখি। এটা a মাইনাস বি এর হোল কিউব, বি মাইনাস সি এর হোল কিউব প্লাস সি মাইনাস এ এর হোল কিউব, এই পুরো টার্মটাকে যদি আমি এক্স ধরি তাহলে এক্স এস কিউব ওয়াই কিউব, এটাকে ধরলাম জেড, জেডের কিউব, এটাকে এক্স ধরলাম, এটাকে ওয়াই ধরলাম, এটাকে জেড ধরলাম। ঠিক আছে, কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার তোমাদেরকে একটু এক্সপ্লেন করি। দেখো এখানে কিন্তু এক্স প্লাস ওয়াই প্লাস জেড তিনটাকে যদি আমি যোগ করি তাহলে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, মাইনাস এ প্লাস এ মাইনাস বি প্লাস বি মাইনাস, সমস্ত কিছু কেটে গেল, তাহলে এলো কি 0। অর্থাৎ এই প্রশ্নে এক্স প্লাস ওয়াই প্লাস জেড 0 দেওয়া আছে। যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড 0 হয় তাহলে এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবের মান, এটা প্রত্যেকেই তোমাদের জানা উচিত। যদি জানা না থাকে তাহলে এটা ভালো করে জেনে নাও। যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি 0 হয় তাহলে এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবের মান সর্বদাই 3x ইন্টু ওয়াই ইন্টু জেড, এটা ব্র্যাকেটটা দেওয়া হয়ে গেল। তাহলে উত্তরটা কী হবে? 3x ওয়াই জেড। এবার এক্স ওয়াই জেডের মানটাকে পুট করে দাও, এ মাইনাস বি, এটা হবে বি মাইনাস সি, এটা হবে সি মাইনাস এ। অপশানে দেখো অতি অবশ্যই পাবে দিস ওয়ান। ক্লিয়ার? এবার নেক্সট প্রশ্নটা স্ট্যাটিস্টিক্স থেকে, এটা প্রতিটা সেটে কিন্তু পাওয়া যায় রেলের। তোমাকে কোনো ইনফরমেশন এইভাবে দেওয়া আছে যে মিডিয়ান অফ এ গ্রুপ ডেটা বা আনগ্রুপ ডেটা দেয়া আছে কত? মিডিয়ান 42, মিন 36, ফাইন্ড মোড। মিন মানে গড়, মিডিয়ান মানে গড়, মিডিয়ান হচ্ছে মধ্যমা, মিন গড়, আর তোমাকে বার করতে বলেছে প্রচুরক, যাহাকে কি বলে? মোড। এই তিনটে নামই কিন্তু ছেলেদের কাছে খুব পপুলার, মিন মিডিয়ান মোড। এটার জন্য একটা ডাইরেক্ট ফর্মুলা আছে, ফর্মুলাটা তোমাদের সামনে করাই। এই ধরনের প্রশ্ন যখনই বানাবে, মোড বার করার ফর্মুলা, মিন মিডিয়ান মোডের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক আছে। মোড ইজ ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। এখানে মিডিয়ানের মান কত দেওয়া আছে? 42, 2 মিন মানে 2 গুণিত 36, তাহলে 3 গুণিত 42 126 মাইনাস 72, ক্যালকুলেট করো কত আসবে? 54। সবচেয়ে ইম্পর্টেন্ট রিলেশনশিপটাকে কিন্তু অতি অবশ্যই তোমরা নিজের নোট কপিতে নোট করে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। এটার উপর থেকে প্রতিবার প্রশ্ন আসে, তাই এর সঠিক উত্তর কত হবে? 54। দ্যাটস ইট। ওকে, এবার নেক্সট ভিডিওতে তোমাদেরকে আরও 5খানা ইম্পর্টেন্ট কোশ্চেন্স তোমাদেরকে করাবো। তোমরা ভিডিওটা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ওকে, উপকৃত হবে। ওকে, থ্যাংকস।